আমি অনেক ক্ষেত্রে দেখি পেশেন্টের ব্রিজ করা হলো বা ইমপ্ল্যান্ট সাপোর্টের ডেঞ্চার করা হলো, তারপরেও পেশেন্ট আমার কাছে ফেরত আসছে, ম্যাডাম ব্যথা হচ্ছে, মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে। তাদেরকে যখন আমি প্রশ্ন করি যে আপনি দিনে কতবার ব্রাশ করেন, বা আপনি ফ্লসিং করছেন কিনা, আপনি প্রত্যেকবার খাওয়ার পর কুলি করে মুখ ধুচ্ছেন কিনা, তখন কিন্তু পেশেন্ট উত্তর দেয়, না, দিনে একবার ব্রাশ করি, ফ্লস তো করা হয়ে ওঠে না সময়ের অভাবে। এই জিনিসগুলি কিন্তু আপনার দাঁতের ক্ষেত্রে খুব ক্ষতিকর। আমরা যখন একটা ব্রিজ বানিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে দায়িত্বটা আপনার ওপর বর্তায় যে সেই ব্রিজের নিচে যাতে ফুড অ্যাকুমুলেশন না হয়। যখন একটা ইমপ্ল্যান্ট সাপোর্টেড এফপিডি করা হচ্ছে, সেই ইমপ্ল্যান্টটাকে ভালো রাখার জন্য, যাতে ইমপ্ল্যান্টে বোন লস না হয়, সেজন্য আমরা বারবার আপনাদেরকে বলে দিই, ওয়াটার ফ্লস ইউজ করুন, নর্মাল ফ্লস ইউজ করুন, দিনে 2 বার ব্রাশ করুন, প্রত্যেকবার খাওয়ার পর মুখ ভালোভাবে কুলি করুন। এই জিনিসগুলি যদি না আপনারা মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু যত হাই এন্ড ট্রিটমেন্টই আপনারা করান না কেন, দাঁত আপনাদের মুখের স্বাস্থ্য কখনো ভালো থাকতে পারে না। তাই যখন আপনার মুখে একের অধিক ব্রিজ থাকছে, ইমপ্ল্যান্ট থাকছে, বা স্মাইল ডিজাইন করা থাকছে, ভিনিয়ারিং থাকছে, আপনি রোজ দিনে 2 বার ব্রাশ করবেন, ফ্লস করবেন, ওয়াটার ফ্লস ইউজ করবেন, প্রত্যেকবার খাওয়ার পর মুখ ভালো করে কুলি করবেন, এবং রাত্রে কিছু খেতে খেতে ঘুমিয়ে পড়বেন না। অনেক সময় চিপস বা এই ধরনের ফাস্ট ফুড খেতে খেতে, মুভি দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়ি। খুব বাজে অভ্যেস, এবং এই ধরনের ইমপ্ল্যান্ট বা ব্রিজের ক্ষেত্রে এটা একেবারেই রেকমেন্ডেড নয়। বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।